স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মায়া ও মুক্তি। লন্ডনে প্রদত্ত বক্তৃতা 22 অক্টোবর 1896। কবি বলেন, পিছনে হিরণ্যময় জলদ জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি, কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমা মণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। অনেকেই কুজবটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কান্দিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে, যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হইবে। সন্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সন্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি। অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দে। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না, ইহাই মায়া। বালকের হৃদয়ে আশাই বলবতী, তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সব কিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সে ভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে, কিন্তু যেই সে অগ্রসর হয়ে অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্রদৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। বারবার এই প্রাচীর ভাঙ্গিবার উদ্দেশ্যে তদুপরি সে বেগে পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হয়, ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়। শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। বৈজ্ঞানিক উঠিলেন, তাহার জ্ঞানের পিপাসা। এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন। কোনো সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না। তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন। প্রকৃতির গভীরতম অন্তঃস্থল হইতে আভ্যন্তরীণ গূঢ় রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন। কিন্তু কেন? এসব করিবার উদ্দেশ্য কি? আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন? কেন তিনি যশু লাভ করিবেন? মানুষ যাহা করিতে পারে, প্রকৃতি কি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না? তাহা হইলেও প্রকৃতি জড় ও চেতন। অচেতন জড়ের অনুকরণে গৌরব কি? বজ্র যত বিরাট হোক, প্রকৃতি উহাকে বহু দূর দেশে নিক্ষেপ করিতে পারে। যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে, তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই। কিন্তু ইহার কারণ কি? প্রকৃতির অনুকরণ, মৃত্যুর অনুকরণ, জড়ের অনুকরণ ও চেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব? মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে, তথাপি উহা জড় শক্তি। জড়ের অনুকরণে কি গৌরব! তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি। ইহাই মায়া। ইন্দ্রিয়গণ মানুষকে টানিয়া বাহিরে লইয়া যায়। যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না, মানুষ সেখানে সুখের অন্বেষণ করিতেছে। অনন্ত যুগ ধরিয়া আমরা সকলেই উপদেশ শুনিতেছি, এসব বৃথা, কিন্তু আমরা শিখিতে পারি না। নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব। উপদেশ কাজে লাগাইতে হইবে, হয়তো তীব্র আঘাত পাইব, তাহাতেই কি আমরা শিখিব? না, তখনও নহে। পতঙ্গ যেমন পুনঃ পুনঃ অগ্নির অভিমুখে দাবমান হয়,
আমরাও তেমনি পুনঃ পুনঃ বিষয়সমূহের দিকে বেগে পতিত হইতেছি। যদি কিছু সুখ পাই, বারবার নূতন উৎসাহে ফিরিয়া যাইতেছি। এই রূপে আমরা চলিয়াছি যতক্ষণ না দেহ মন ভাঙ্গিয়া যায়, শেষে প্রতারিত হইয়া মরিয়া যাই। ইহাই মায়া। আমাদের বুদ্ধি বৃত্তি সম্বন্ধেও একই কথা। আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করিতেছি। আমরা এই জিজ্ঞাসা, এই অনুসন্ধান প্রবৃত্তিকে বন্ধ করিয়া রাখিতে পারি না। কিন্তু আমাদের ইহা জানিয়া রাখা উচিত, জ্ঞান লব্ধব্য বস্তু নহে। কয়েক পদ অগ্রসর হইলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দণ্ডায়মান, উহা আমরা লঙ্ঘন করিতে পারি না। কয়েক পদ অগ্রসর হইলেই অসীম দেশের ব্যবধান আসিয়া উপস্থিত হয়, উহাও অতিক্রম করা যায় না। সবই অপরিবর্তনীয়ভাবে কার্যকারণ রূপ প্রাচীরে সীমাবদ্ধ। আমরা এগুলিকে ছাড়াইয়া যাইতে পারি না। তথাপি আমরা চেষ্টা করিয়া থাকি। চেষ্টা আমাদিগকে করিতেই হয়। ইহাই মায়া। প্রতি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতি স্পন্দনে, আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন। আবার সেই মুহূর্তেই আমরা দেখিতে পাই আমরা স্বাধীন নই, কৃত দাস। প্রকৃতির কৃত দাস আমরা। শরীর, মন, সর্ববিধ চিন্তা এবং সকলভাবেই আমরা প্রকৃতির কৃত দাস। ইহাই মায়া। এমন জননী নাই যিনি তাহার সন্তানকে অসাধারণ শিশু, প্রতিভাবান পুরুষ বলিয়া বিশ্বাস না করেন। তিনি সেই ছেলেটিকে লইয়াই মাতিয়া থাকেন। সেই ছেলেটির উপর তাহার সারা মনপ্রাণ পড়িয়া থাকে। ছেলেটি বড় হইল, হয়তো মাতাল পশু তুল্য হইয়া উঠিল, জননীর প্রতি অসৎ ব্যবহার করিতে লাগিল। যতই এই অসৎ ব্যবহার বাড়িতে থাকে, মায়ের ভালোবাসাও ততই বাড়িতে থাকে। জগৎ উহাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বলিয়া খুব প্রশংসা করে। তাহারা স্বপ্নেও মনে করে না যে সেই জননী জন্মাবধি একটি কৃত দাসী মাত্র। তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না। সহস্রবার তাহার ইচ্ছা হয় তিনি উহা ত্যাগ করিবেন, কিন্তু তিনি পারেন না। তিনি উহার উপর পুষ্পরাশি ছড়াইয়া উহাকে আশ্চর্য ভালোবাসা বলিয়া ব্যাখ্যা করেন। ইহাই মায়া। জগতে আমরা সকলেই এই রূপ। নারদও একদিন শ্রীকৃষ্ণকে বলিলেন, প্রভু, তোমার মায়া কেমন তাহা দেখাও। কয়েকদিন গত হইলে কৃষ্ণ নারদকে সঙ্গে করিয়া একটি অরণ্যে লইয়া গেলেন। অনেক দূর গিয়া কৃষ্ণ বলিলেন, নারদ, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল আনিয়া দিতে পারো? নারদ বলিলেন, প্রভু, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জল লইয়া আসিতেছি। এই বলিয়া নারদ চলিয়া গেলেন। ওই স্থান হইতে কিছু দূর একটি গ্রাম ছিল। নারদ সেই গ্রামে জলের সন্ধান প্রবেশ করিলেন। তিনি একটি দুয়ারে গিয়া আঘাত করিলেন। দুয়ার উন্মুক্ত হইল। একটি পরমা সুন্দরী কন্যা তাহার সম্মুখে আসিল। তাহাকে দেখিয়াই নারদ সব ভুলিয়া গেলেন। তাহার প্রভু যে জলের জন্য অপেক্ষা করিতেছেন, তিনি যে তৃষ্ণার্থ, হয়তো তৃষ্ণায় তাহার প্রাণ উষ্টাগত, নারদ এসব ভুলিয়া গেলেন। তিনি সব ভুলিয়া সেই কন্যাটির সহিত আলাপ করিতে লাগিলেন। ক্রমে পরস্পরের প্রণয় সঞ্চার হইল। তখন নারদ সেই কন্যার পিতার নিকট কন্যাটির পানি প্রার্থনা করিলেন। বিবাহ হইয়া গেল। তাহারা সেই গ্রামে বাস করিতে লাগিলেন। ক্রমে তাহাদের সন্তান সন্ততি হইল। এই রূপে 12 বর্ষ অতিবাহিত হইল। শ্বশুরের মৃত্যু হইলে তিনি তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইলেন এবং পুত্র কলত্র, ভূমি, পশু সম্পত্তি, গৃহ প্রভৃতি লইয়া বেশ সুখে স্বচ্ছন্দে কাল কাটাইতে লাগিলেন।
অন্তত তাহার বোধ হইতে লাগিল তিনি বেশ সুখে স্বচ্ছন্দে আছেন। এই সময় সেই দেশে বন্যা আসিল। একদিন রাত্রিকালে নদী দুই কূল প্লাবিত করিল, আর সমগ্র গ্রামটি জলমগ্ন হইল। অনেক বাড়ি পড়িতে লাগিল। মানুষ পশু সব ভাসিয়া গিয়া ডুবিয়া যাইতে লাগিল। স্রোতের বেগে সবই ভাসিয়া গেল। নারদকে পলায়ন করিতে হইল। এক হাতে তিনি স্ত্রীকে ধরিলেন ও অপর হাতে দুইটি ছেলেকে ধরিলেন। কান্দে আরো একটি ছেলেকে লইয়া সেই ভয়ঙ্কর নদী হাঁটিয়া পার হইবার চেষ্টা করিতে লাগিলেন। কিছু দূর অগ্রসর হইতেই তরঙ্গের বেগ অত্যন্ত অধিক বোধ হইল। নারদ কান্দের শিশুটিকে কোনো রকমে রাখিতে পারিলেন না। সে পড়িয়া গিয়া তরঙ্গে ভাসিয়া গেল। নিরাশায় দুঃখে নারদ চিৎকার করিয়া উঠিলেন। সেটিকে রক্ষা করিতে গিয়া আরো একটি, যাহার তিনি হাত ধরিয়াছিলেন, সে হাত ফসকাইয়া ডুবিয়া গেল। তাহার পত্নীকে তিনি তাহার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ধরিয়াছিলেন। তরঙ্গের স্রোত অবশেষে তাহাকেও তাহার হাত হইতে ছিনাইয়া লইল। তিনি স্বয়ং কূলে নিক্ষিপ্ত হইয়া মাটিতে গড়াগড়ি দিতে দিতে অতি কাতর স্বরে বিলাপ করিতে লাগিলেন। এমন সময় কে যেন তাহার পিঠে মৃদু আঘাত করিয়া বলিল, বৎস, কই জল কই? তুমি যে জল আনিতে গিয়াছিলে, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তুমি ৮ ঘণ্টা হইল গিয়াছ। ৮ ঘণ্টা? নারদের মনে ১২ বর্ষ অতিক্রান্ত হইয়াছে, আর ৮ ঘণ্টার মধ্যে এই সমস্ত দৃশ্য তাহার মনের ভিতর ঘটিয়া গিয়াছে। ইহাই মায়া। কোনো না কোনো রূপে আমরা এই মায়ার ভিতর রহিয়াছি। এ ব্যাপার বুঝা বড় কঠিন, বিষয়টিও বড় জটিল। ইহার তাৎপর্য কি? ইহার তাৎপর্য এই, ব্যাপার বড় ভয়ানক। সকল দেশেই মহাপুরুষগণ এই তত্ত্ব প্রচার করিয়াছেন। সকল দেশের লোকেই এই তত্ত্ব শিক্ষা পাইয়াছে, কিন্তু খুব অল্প লোকেই ইহা বিশ্বাস করিয়াছে। তাহার কারণ, নিজে না ভুগিলে, নিজে না ঠেকিলে আমরা ইহা বিশ্বাস করিতে পারি না। বাস্তবিক বলিতে গেলে সব কিছুই বৃথা, সবই মিথ্যা। সর্বসংহারক কাল আসিয়া সবই গ্রাস করে, কিছু আর অবশিষ্ট রাখে না। পাপকে গ্রাস করে, পাপীকে গ্রাস করে, রাজা প্রজা সুন্দর কুৎসিত সকলকেই কাল গ্রাস করে, কাহাকেও ছাড়ে না। সকলেরই এক চরম গতি, সকলেই বিনাশের দিকে অগ্রসর হইতেছে। আমাদের জ্ঞান, শিল্প, বিজ্ঞান সবই সেই এক অনিবার্য মৃত্যুর দিকে অগ্রসর হইতেছে। কেহই ওই তরঙ্গের গতি রোধে সমর্থ নহে। কেহই ওই বিনাশমুখী গতিকে এক মুহূর্তের জন্যও রোধ করিতে পারে না। আমরা মৃত্যুকে বলিয়া থাকিবার চেষ্টা করিতে পারি, যেমন কোনো দেশে মহামারী উপস্থিত হইলে মদ্যপান, নৃত্য ও অন্যান্য বৃথা আমোদ প্রমোদে লোকে সব কিছু বলিবার চেষ্টা করিয়া পক্ষাঘাতগ্রস্তের মতো চলচ্ছক্তি রহিত হয়। আমরাও এই রূপে এই মৃত্যু চিন্তাকে বলিবার চেষ্টা করিতেছি। সর্বপ্রকার ইন্দ্রিয় সুখ বলিয়া থাকিতে চেষ্টা করিতেছি, কিন্তু তাহাতে মৃত্যু নিবারিত হয় না। লোকের সম্মুখে ২টি পথ আছে। একটি পথ সকলেই জানেন, তাহা এই, জগতে দুঃখ আছে, কষ্ট আছে, সব সত্য, কিন্তু ও সম্বন্ধে মোটেই ভাবিও না। দুঃখ আছে বটে, কিন্তু ওদিকে নজর দিও না। যা একটু আত্ম সুখ পাও, তাহা ভোগ করিয়া লো। এই সংসারের অন্ধকার দিকটা লক্ষ্য করিও না, কেবল উজ্জ্বল দিকটাই লক্ষ্য করিও। এই মতে কিছু সত্য আছে বটে, কিন্তু ইহাতে ভয়ানক বিপদের আশঙ্কাও আছে। ইহার মধ্যে সত্য এইটুকু যে ইহা আমাদিগকে কার্যে প্রবৃত্ত রাখে।
আশা এবং এই রূপ একটা প্রত্যক্ষ আদর্শ আমাদিগকে কার্যে প্রবৃত্ত ও উৎসাহিত করে বটে, কিন্তু উহাতে এই এক বিপদ আছে যে শেষে হতাশ হইয়া সব চেষ্টা ছাড়িয়ে দিতে হয়। সংসারকে যেমন দেখিতেছ তেমনি গ্রহণ করো, যতদূর স্বচ্ছন্দে থাকিতে পারো থাকো, দুঃখ কষ্ট আসিলেও তাহাতে সন্তুষ্ট থাকো। আঘাত পাইলে বলো, ইহা আঘাত নহে, পুষ্পবৃষ্টি। দাসবৎ পরিচালিত হইলেও বলো, আমি মুক্ত স্বাধীন। অপরের নিকট এবং নিজের নিকট দিন রাত মিথ্যা বলো, কারণ সংসারে থাকিবার, জীবন ধারণ করিবার ইহাই একমাত্র উপায়। যাহারা এ কথা বলেন তাহাদিগকেও বাধ্য হইয়া অবশেষে সব চেষ্টা ছাড়িয়া দিতে হয়। ইহাকেই অবশ্য পাকা সাংসারিক জ্ঞান বলে। আর এই ঊনবিংশ শতাব্দীতে এই জ্ঞান যত প্রচলিত, কোনো কালে এতটা ছিল না। তাহার কারণ এই, লোক এখন যেমন তীব্র আঘাত পাইয়া থাকে, কোনো কালে এত তীব্র আঘাত পাইত না। প্রতিদ্বন্দ্বিতাও কখনো এত তীব্র ছিল না। মানুষ এখন তাহার ভ্রাতার প্রতি যত নিষ্ঠুর, তত নিষ্ঠুর কখনো ছিল না। আর এই জন্যই এখন এই সান্ত্বনা দেওয়া হইয়া থাকে। বর্তমানকালে এই উপদেশই অধিক পরিমাণে দেওয়া হইয়া থাকে, কিন্তু এই উপদেশে এখন কোনো ফল হয় না, কোনো কালেই হয় নাই। গলিত সবকে কতকগুলি ফুল চাপা দিয়া রাখা যায় না, ইহা সম্ভব নহে। একদিন ওই ফুলগুলি সব উড়িয়া যাইবে, তখন সেই সব পূর্বাপেক্ষা বিবৎসরূপে দেখা দিবে। আমাদের সমুদয় জীবনও এই প্রকার। আমরা আমাদের পুরাতন পচা ঘা সোনার আচ্ছাদনে মুড়িয়া রাখিবার চেষ্টা করিতে পারি, কিন্তু একদিন আসিবে যখন সেই সোনার পাত খসিয়া পড়িবে, আর সেই ক্ষত অতি বিভৎসভাবে প্রকাশিত হইবে। তবে কি কোনো আশাই নাই? এ কথা সত্য যে আমরা সকলেই মায়ার দাস। আমরা মায়াতেই জন্মিয়াছি, মায়াতেই আমরা জীবিত। তবে কি কোনো উপায় নাই, কোনো আশা নাই? আমরা যে সকলেই অতি দুর্দশাপন্ন। এই জগৎ যে বাস্তবিক একটি কারাগার, আমাদের তথাকথিত পূর্বপ্রাপ্ত মহিমাও যে একটি কারাগৃহ মাত্র। আমাদের বুদ্ধি এবং মনও যে কারাগার স্বরূপ, তাহা শত শত যুগ ধরিয়া লোকে জানে। লোকে যাহাই বলুক না কেন, এমন কেহই নাই যে কোনো না কোনো সময়ে ইহা প্রাণে প্রাণে অনুভব না করিয়াছে। বৃদ্ধেরা এটি আরও তীব্রভাবে অনুভব করিয়া থাকেন, কারণ তাহাদের সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা রহিয়াছে। প্রকৃতির মিথ্যা ভাষা তাহাদিগকে বড় বেশি ঠকাইতে পারে না। এই বন্ধন অতিক্রমের উপায় কি? এই বন্ধনগুলিকে অতিক্রম করিবার কি কোনো উপায় নাই? আমরা দেখিতেছি এই ভয়ঙ্কর ব্যাপার, এই বন্ধন আমাদের সম্মুখে পশ্চাতে সর্বত্র থাকিলেও, এই দুঃখ কষ্টের মধ্যেই, এই জগতেই, যেখানে জীবন ও মৃত্যু একার্থক, এখানেও এই মহাবাণী সকল যুগে, সকল দেশে, সকল ব্যক্তির হৃদয়ে যেন ধ্বনিত হইতেছে। আমার এই দৈবী ত্রিগুণময়ী মায়া অতি কষ্টে অতিক্রম করা যায়। যাহারা আমার শরণাপন্ন, তাহারা এই মায়া অতিক্রম করে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত জীবগণ, আমার কাছে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম ও শান্তি দিব। এই বাণী আমাদিগকে ক্রমাগত সম্মুখের দিকে আগাইয়া লইয়া যাইতেছে। মানুষ ইহা শুনিয়াছে এবং অনন্ত যুগ ধরিয়া শুনিতেছে। যখন মানুষের সবই নষ্ট প্রায় বলিয়া মনে হয়, যখন আশা ভঙ্গ হইতে থাকে, যখন মানুষের নিজ শক্তির উপর বিশ্বাস চূর্ণ হইয়া যায়, যখন সবই যেন তাহার আঙ্গুলের ফাঁক দিয়া গলিয়া যায় এবং জীবন একটি
ভগ্ন স্তূপে পরিণত হয়, তখন সে এই বাণী শুনিতে পায়, আর ইহাই ধর্ম। এতএব একদিকে এই অভয় বাণী, এই আশাপ্রদ বাক্য যে এসব কিছুই নয়, এসব মায়া, ইহা উপলব্ধি করো, কিন্তু সেই সঙ্গে এই আশার বাণী যে মায়ার বাহিরে যাইবার পথ আছে। অপরদিকে সাংসারিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ বলেন, ধর্ম দর্শন এসব বাজে জিনিস লইয়া মাথা গামাইও না, সংসারে বাস করো। এই সংসার নিতান্ত অশুভপূর্ণ বটে, কিন্তু যতদূর পারো ইহার সদ্ব্যবহার করিয়া লো। সাদা কথায় ইহার অর্থ এই, দিবারাত্র বন্ডামি, মিথ্যাচার ও প্রতারণার জীবন যাপন করো। তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো। তালির উপর তালি দাও, শেষে প্রকৃত জিনিসটি যেন নষ্ট হইয়া যায়, আর তুমি কেবল একটি জোড়া টালির সমষ্টিতে পরিণত হও। ইহাকেই বলে সাংসারিক জীবন। যাহারা এই রূপ জোড়াতালি লইয়া সন্তুষ্ট, তাহারা কখনও ধর্ম লাভ করিতে পারিবে না। যখন জীবনের বর্তমান অবস্থায় ভয়ানক অশান্তি উপস্থিত হয়, যখন নিজের জীবনের উপরও আর মমতা থাকে না, যখন এই রূপ তালি দেওয়ার উপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার উপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ হয়। বুদ্ধদেব বোধি বৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ় স্বরে যাহা বলিয়াছেন, সে কথা যে প্রাণ হইতে বলিতে পারে, সেই কেবল ধার্মিক হইবার যোগ্য। সংসারী হইবার ইচ্ছা তাহারও হৃদয়ে একবার উদিত হইয়াছিল, তখন তাহার এই অবস্থা। তিনি স্পষ্ট বুঝিতেছেন এই সাংসারিক জীবনটা একেবারে ভুল, অথচ ইহা হইতে বাহির হইবার কোনো পথ আবিষ্কার করিতে পারিতেছেন না। প্রলোভন একবার তাহার নিকট আবির্ভূত হইয়াছিল। সে যেন বলিল, সত্যের অনুসন্ধান পরিত্যাগ করো, সংসারে ফিরিয়া গিয়া পূর্বেকার মতো প্রতারণাপূর্ণ জীবন যাপন করো। সকল জিনিসকে তাহার ভুল নামে ডাকো, নিজের নিকট ও সকলের নিকট দিন রাত মিথ্যা বলিতে থাকো। কিন্তু সেই মহাবীর অতুল বিক্রমে তৎক্ষণাৎ উহাকে জয় করিয়া ফেলিলেন। তিনি বলিলেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যু শ্রেয়। পরাজয়ের জীবন যাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। ইহাই ধর্মের ভিত্তি। যখন মানুষ এই ভিত্তির উপর দণ্ডায়মান হয়, তখন সে সত্য লাভ করিবার পথে চলিতেছে, সে ঈশ্বর লাভ করিবার পথে চলিয়াছে বুঝিতে হইবে। ধার্মিক হইবার জন্যও প্রথমেই এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক। আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব, অথবা এই চেষ্টায় প্রাণ দিব, কারণ সংসারের দিকে তো আর কিছু পাইবার আশা নাই। ইহা শূন্য, ইহা প্রতিদিন লয়ে পাইতেছে। আজিকার সুন্দর আশা পূর্ণ তরুণ, আগামীকাল বৃদ্ধ। আজিকার আশা আনন্দ সুখ, এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হইবে। ইহা যেমন একদিকের কথা, অপরদিকে তেমনি জয়ের আশাও রহিয়াছে। জীবনের সমুদয় অশুভ জয় করিবার সম্ভাবনা রহিয়াছে। এমনকি জীবন ও জগতের উপর পর্যন্ত জয়ী হইবার আশা রহিয়াছে। এই উপায়েই মানুষ নিজের পায়ের উপর ভর দিয়া দাঁড়াইতে পারে। এতএব যাহারা এই জয় লাভের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করিতেছে, তাহারাই ঠিক পথে রহিয়াছে, এবং বেদ সকল ইহাই প্রচার করেন। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন পুরোধারের ন্যায় দুর্গম। তাহা হইলেও নিরাশ হইও না, উঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। বিভিন্ন ধর্মসমূহ যে আকারেই মানুষের নিকট আপন স্বরূপ অভিব্যক্ত করুক না কেন,
তাহাদের সকলেরই এই এক মূল ভিত্তি। সকল ধর্মই জগৎ হইতে বাহিরে যাইবার অর্থাৎ মুক্তির উপদেশ দিতেছে। এই সকল বিভিন্ন ধর্মের উদ্দেশ্য সংসার ও ধর্মের মধ্যে একটা আপোষ করিয়া লওয়া নহে, বরং ধর্মকে নিজ আদর্শে দৃঢ় প্রতিষ্ঠিত করা। সংসারের সঙ্গে আপোষ করিয়া ওই আদর্শকে ছোট করিয়া ফেলা নহে। প্রত্যেক ধর্মই এ কথা প্রচার করিতেছে, আর বেদান্তের কর্তব্য বিভিন্ন ধর্মভাবের মধ্যে সামঞ্জস্য সাধন। যেমন এইমাত্র আমরা দেখিলাম, এই মুক্তি তত্ত্বে জগতের উচ্চতম ও নিম্নতম সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য রহিয়াছে। আমরা যাহাকে অত্যন্ত ঘৃণিত কুসংস্কার বলি, আবার যাহা সর্বোচ্চ দর্শন, সবগুলিরই এই এক সাধারণ ভিত্তি যে তাহারা সকলেই ওই এক প্রকার সংকট হইতে নিস্তারের পথ দেখাইয়া দে, এবং এই সকল ধর্মের অধিকাংশই প্রপঞ্চাতীত পুরুষ বিশেষের প্রাকৃতিক নিয়ম দ্বারা আবদ্ধ নহেন। এরূপ অর্থাৎ নিত্য মুক্ত পুরুষ বিশেষের সাহায্যে এই মুক্তি লাভ করিতে হয়। এই মুক্ত পুরুষের স্বরূপ সম্বন্ধে নানা বিরোধ ও মতভেদ সত্ত্বেও সেই ব্রহ্ম সগুণ বা নির্গুণ, মানুষের ন্যায় তিনি জ্ঞান সম্পন্ন কিনা, তিনি পুরুষ স্ত্রী বা উভয় ভাব বর্জিত, এইরূপ অনন্ত বিচার সত্ত্বেও, বিভিন্ন মতের অতি প্রবল বিরোধ সত্ত্বেও উহাদের সকলের মধ্যেই একত্বের যে সুবর্ণ সূত্র উহাদিগকে গ্রথিত করিয়া রাখিয়াছে, তাহা আমরা দেখিতে পাই। সুতরাং এই সকল বিভিন্নতা বা বিরোধ আমাদের ভীতি উৎপাদন করে না, আর এই বেদান্ত দর্শনে এই সুবর্ণ সূত্র আবিষ্কৃত হইয়াছে, আমাদের দৃষ্টির সম্মুখে একটু একটু করিয়া প্রকাশিত হইয়াছে, আর ইহাতে প্রথমেই এই তত্ত্ব উপলব্ধ হয় যে আমরা সকলেই বিভিন্ন পথ দ্বারা সেই এক মুক্তির দিকে অগ্রসর হইতেছি। সকল ধর্মেরই এই সাধারণ ভাব। আমাদের সুখ দুঃখ বিপদ কষ্টের অবস্থার মধ্যেই আমরা এই আশ্চর্য ব্যাপার দেখিতে পাই যে আমরা ধীরে ধীরে সকলেই সেই মুক্তির দিকে অগ্রসর হইতেছি। প্রশ্ন হইল, এই জগৎটা বাস্তবিক কি? কোথা হইতে ইহার উৎপত্তি? কোথায় বা ইহার লয়? আর ইহার উত্তর, মুক্তিতে ইহার উৎপত্তি, মুক্তিতে স্থিতি এবং অবশেষে মুক্তিতেই ইহার লয়। এই যে মুক্তির ভাব, আমরা যে বাস্তবিক মুক্ত, এই মহান ভাব ছাড়িয়া আমরা এক মুহূর্তও চলিতে পারি না। এই ভাব ব্যতীত আমাদের সকল কার্য, এমনকি জীবন পর্যন্ত বৃথা। প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদিগকে দাস বলিয়া প্রতিপন্ন করিতেছে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে এই অপর ভাবও আমাদের মনে উদিত হইতেছে যে তথাপি আমরা মুক্ত। প্রতি মুহূর্তে যেন আমরা মায়া দ্বারা আহত হইয়া বদ্ধ বলিয়া প্রতিপন্ন হইতেছি, কিন্তু সেই মুহূর্তে সেই আঘাতের সঙ্গে সঙ্গে উপলব্ধি হইতেছে আমরা মুক্ত। আমাদের ভিতরে যেমন কিছু আমাদিগকে বলিয়া দিতেছে আমরা মুক্ত, কিন্তু এই মুক্তিকে প্রাণে প্রাণে উপলব্ধি করা, আমাদের মুক্ত স্বভাবকে প্রকাশ করিতে যে সকল বাধা উপস্থিত হয়, তাহাও একরূপ অনতিক্রমণীয়। তথাপি ভিতরে আমাদের অন্তরের অন্তঃস্থলে কে যেন সর্বদা বলিতেছে, আমি মুক্ত, আমি মুক্ত। আর যদি তুমি জগতের বিভিন্ন ধর্মমত আলোচনা করিয়া দেখো, তবে তুমি বুঝিবে তাহাদের সবগুলিতেই কোনো না কোনো রূপে এই ভাব প্রকাশিত হইয়াছে। শুধু ধর্ম নয়, ধর্ম শব্দটিকে আপনারা অত্যন্ত সংকীর্ণ অর্থে গ্রহণ করিবেন না। সমগ্র সামাজিক জীবনটি কেবল এই এক মুক্তভাবের অভিব্যক্তি মাত্র। সকল সামাজিক গতি সেই এক মুক্তভাবের বিভিন্ন প্রকাশ মাত্র। যেন সকলেই জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে
সেই স্বর শুনিয়াছে, যে স্বর দিবারাত্র বলিতেছে, পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। একরূপ ভাষায় বা একরূপ ভঙ্গিতে উহা প্রকাশিত না হইতে পারে, কিন্তু মুক্তির সেই বাণী কোনো না কোনো রূপে চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে চলিতেছে। আমরা এখানে যে জন্মিয়াছি তাহাও ওই বাণীর জন্য। আমাদের প্রত্যেক গতি উহার জন্য। আমরা জানি বা না জানি, আমরা সকলেই মুক্তির দিকে চলিয়াছি। আমরা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সেই বাণীর অনুসরণ করিতেছি। যেমন সেই মোহন বংশীবাদক বংশীধ্বনি দ্বারা গ্রামের বালকগণকে আকর্ষণ করিয়াছিল, আমরাও তেমনি না জানিয়াই এক মোহন বংশীর অনুসরণ করিতেছি। যতক্ষণ সেই বাণী অনুসরণ করি ততক্ষণই আমরা নীতিপরায়ণ। কেবল জীবাত্মা নয়, সেই নিম্নতম জড় পরমাণু হইতে উচ্চতম মানব পর্যন্ত সকলেই সে স্বর শুনিয়াছে, আর ওই স্বরে গা ডালিয়া দিতে চাহিয়াছে, আর এই চেষ্টায় পরস্পর মিলিত হইতেছে, উহাকে ঠেলিয়া দিতেছে, আর এইভাবেই প্রতিদ্বন্দ্বিতা, আনন্দ, চেষ্টা, সুখ, জীবন, মৃত্যু সবকিছুর উৎপত্তি। আর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ওই বাণীর সমীপে উপস্থিত হইবার উন্মুক্ত চেষ্টার ফল ছাড়া আর কিছু নয়। আমরা ইহাই করিয়া চলিয়াছি, ইহাই প্রকৃতির অভিব্যক্তি। এই বাণী শুনিতে পাইলে কি হয়? তখন আমাদের সম্মুখের দৃশ্য পরিবর্তিত হইয়া যায়। যখনই তুমি ওই স্বরকে জানিতে পারো, বুঝিতে পারো উহা কি, তখন সম্মুখের সকল দৃশ্যই পরিবর্তিত হইয়া যায়। এই জগৎ, যাহা পূর্বে মায়ার বীভৎস যুদ্ধক্ষেত্র ছিল, তাহা একটি সুন্দর ও মনোরম স্থানে রূপান্তরিত হয়। প্রকৃতিকে অভিসম্পাত করিবার প্রয়োজন তখন আর আমাদের থাকে না। জগৎ অতি বীভৎস অথবা এইসবই বৃথা, ইহা বলিবারও আমাদের প্রয়োজন থাকে না। আমাদের কান্দিবার অথবা বিলাপ করিবারও কোনো প্রয়োজন থাকে না। যখন ওই বাণীর মর্ম বুঝিতে পারি, তখনই বুঝি এই সকল সত্য, এই যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা, এই গোলমাল, এই নিষ্ঠুরতা, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র সুখ সম্ভোগের প্রয়োজন কি। তখন বুঝিতে পারা যায় যে উহারা প্রকৃতির স্বভাববশতই ঘটিয়া থাকে। আমরা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সেই বাণীর দিকে অগ্রসর হইতেছি বলিয়াই এইগুলি ঘটিয়া থাকে। এব সমুদয় মানব জীবন, সমুদয় প্রকৃতি কেবল সেই মুক্ত ভাবকে অভিব্যক্ত করিতে চেষ্টা করিতেছে মাত্র। সূর্যও সেই দিকে চলিয়াছে, পৃথিবীও ওই জন্য সূর্যের চতুর্দিকে ভ্রমণ করিতেছে, চন্দ্রও তাই পৃথিবীর চতুর্দিকে ঘুরিতেছে। সেই স্থানে উপস্থিত হইবার জন্য সকল গ্রহ ভ্রমণ করিতেছে এবং বায়ুও বহিতেছে। সেই মুক্তির জন্য বজ্র তীব্র নিনাদ করিতেছে, মৃত্যুও তাহারই জন্য চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতেছে। সকলেই সেই দিকে যাইবার জন্য চেষ্টা করিতেছে। সাধু সেই দিকে চলিয়াছেন, তিনি না গিয়া থাকিতে পারেন না। তাহার পক্ষে উহা কিছু প্রশংসার কথা নহে। পাপীও চলিয়াছে, দানশীল ব্যক্তি সেই বাণী লক্ষ্য করিয়া সুজা সেই দিকে চলিয়াছেন, তিনি না গিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক কৃপণ ব্যক্তিও সেই লক্ষ্যে চলিয়াছে। মহান হিতকারী ব্যক্তিও অন্তরে সেই বাণী শুনিয়াছেন, তিনি সেই হিতকর্ম না করিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক অলস ব্যক্তিও সেই রূপ। একজনের অপেক্ষা অপর ব্যক্তির পদস্খলন বেশি হইতে পারে, আর যে ব্যক্তির খুব বেশি পদস্খলন হয় তাহাকে আমরা মন্দ বলি, আর যাহার পদস্খলন অল্প হয় তাহাকে আমরা ভালো বলি।
ভালো মন্দ এই দুইটি ভিন্ন বস্তু নহে, উহারা একই জিনিস, উহাদের মধ্যে ভেদ প্রকারগত নহে, পরিণামগত। এখন দেখো, যদি এই মুক্ত রূপ শক্তির বিকাশ বাস্তবিক সমগ্র জগতে কার্য করিতে থাকে, তবে আমাদের বিশেষ আলোচ্য বিষয় অর্থাৎ ধর্মে উহা প্রয়োগ করিলে দেখিতে পাই সব ধর্মই ওই এক ভাব দ্বারাই নিয়ন্ত্রিত হইয়াছে। অতি নিম্ন স্তরের ধর্মগুলির কথা ধরো, সেই সকল ধর্মে হয়তো কোনো মৃত পূর্বপুরুষ অথবা ভয়ানক নিষ্ঠুর দেবগণ উপাসিত হন, কিন্তু তাহাদের উপাসিত এই দেবতা বা মৃত পুরুষদের মোটামুটি ধারণাটা কি? সেই ধারণাটা এই যে তাহারা প্রকৃতি অপেক্ষা উন্নত, এই মায়া দ্বারা তাহারা বদ্ধ নন। অবশ্য প্রকৃতি সম্বন্ধে তাহাদের ধারণা খুব সামান্য। উপাসক একজন ঐক্য ব্যক্তি, তাহার ধারণা খুব স্থূল। সে গৃহ প্রাচীর ভেদ করিয়া যাইতে পারে না, অথবা শূন্যে উড়িতে পারে না। সুতরাং এই সকল বাধা অতিক্রম করা বা না করা ব্যতীত শক্তি সম্বন্ধে তাহার উচ্চতর ধারণা নাই। সুতরাং সে এমন সব দেবতার উপাসনা করে, যাহারা প্রাচীর ভেদ করিয়া অথবা আকাশের মধ্য দিয়া চলিয়া যাইতে পারেন, অথবা নিজ রূপ পরিবর্তন করিতে পারেন। দার্শনিকভাবে লক্ষ্য করিলে এই রূপ দেব উপাসনার ভিতর কি রহস্য নিহিত আছে? রহস্য এই যে এখানেও সেই মুক্তির ভাব রহিয়াছে। তাহার দেবতার ধারণা পরিচিত প্রকৃতির ধারণা অপেক্ষা উন্নত, আবার যাহারা তদপেক্ষা উন্নত দেবতার উপাসক, তাহাদেরও সেই একই মুক্তির সম্বন্ধে অন্য প্রকার ধারণা। প্রকৃতি সম্বন্ধে আমাদের ধারণা যেমন উন্নত হইতে থাকে, তেমনি প্রকৃতির অতীশ্বর আত্মার ধারণাও উন্নত হইতে থাকে। অবশেষে আমরা একেশ্বরবাদে উপনীত হই। এই মায়া, এই প্রকৃতি রহিয়াছেন, আর এই মায়ার প্রভু একজন রহিয়াছেন। ইনি আমাদের আশার স্থল। যেখানে প্রথম এই একেশ্বরবাদের ভাব উদিত হই, সেইখানে বেদান্তেরও আরম্ভ। বেদান্ত উহা অপেক্ষাও গভীরতম তত্ত্বানুসন্ধান করিতে চান। বেদান্ত বলেন, এই মায়া প্রপঞ্চের পশ্চাতে যে চৈতন্য রহিয়াছেন, যিনি মায়ার প্রভু, যিনি মায়ার অধীন নন, তিনি যে আমাদিগকে তাহার দিকে আকর্ষণ করিতেছেন, এবং আমরাও সকলে যে তাহার দিকে ক্রমাগত চলিতেছি, এই ধারণা সত্য বটে, কিন্তু এখনও যেন ধারণা স্পষ্ট হয় নাই। এখনও যেন এই দর্শন অস্পষ্ট ও অস্ফুট, যদিও উহা স্পষ্টত যুক্তির বিরোধী নহে। যেমন আমাদের স্তব গীতিতে আছে, হে আমার ঈশ্বর, আমি তোমার আরও নিকটে। বেদান্তীর পক্ষেও এই স্তুতি খাটিবে। তিনি কেবল একটি শব্দ পরিবর্তন করিয়া বলিবেন, হে আমার ঈশ্বর, আমি আমার আরও নিকটে। আমাদের চরম আদর্শ আমাদের অনেক দূরে প্রকৃতির পারে, উহা আমাদিগকে ক্রমশ আপনার দিকে আকর্ষণ করিতেছে। এই দূরত্ব ব্যঞ্জক ধারণাটিকে ক্রমশ আমাদের নিকটবর্তী করিতে হইবে। অবশ্য আদর্শের পবিত্রতা ও উচ্চতা বজায় রাখিয়া ইহা করিতে হইবে, যেন ওই আদর্শ ক্রমশ আমাদের নিকট হইতে নিকটতর হইতে থাকে। অবশেষে সেই স্বর্গস্থ ঈশ্বর যেন প্রকৃতির ঈশ্বর রূপে উপলব্ধ হন। শেষে যেন প্রকৃতিতে ও সেই ঈশ্বরে কোনো প্রভেদ না থাকে। তিনি যেন এই দেহ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা রূপে, অবশেষে এই দেব মন্দির রূপে পরিণত হন। তিনি যেন শেষে জীবাত্মা ও মানুষ বলিয়া পরিজ্ঞাত হন। এইখানেই বেদান্তের শেষ কথা। যাহাকে ঋষিগণ বিভিন্ন স্থানে অন্বেষণ করিতেছিলেন, তাহাকে এতক্ষণে জানা গেল। বেদান্ত বলেন, তুমি যে বাণী শুনিয়াছিলে তাহা সত্য,
তবে তুমি উহা শুনিয়া ঠিক পথে চলো নাই। মুক্তির যে মহান আদর্শ তুমি অনুভব করিয়াছিলে তাহা সত্য বটে, কিন্তু তুমি উহা বাহিরে অন্বেষণ করিতে গিয়া ভুল করিয়াছ। ওই ভাবকে তোমার কাছে আরও কাছে অনুভব করো। যতদিন না তুমি জানিতে পারো যে ওই মুক্তি, ওই স্বাধীনতা তোমারই ভিতরে, উহা তোমার আত্মার অন্তরাত্মা স্বরূপ। এই মুক্তি বরাবরই তোমার স্বরূপ ছিল এবং মায়া তোমাকে কখনই বদ্ধ করে নাই। এই প্রকৃতি কখনই তোমার উপর শক্তি বিস্তার করিতে সমর্থ নয়। জয়গ্রস্ত বালকের মতো তুমি স্বপ্ন দেখিতেছিলে যে প্রকৃতি তোমাকে নাচাইতেছে। এই প্রকৃতি হইতে মুক্ত হওয়াই তোমার লক্ষ্য। ইহা শুধু বুদ্ধি দ্বারা জানা নহে, প্রত্যক্ষ করা, অপরোক্ষভাবে অনুভব করা। আমরা এই জগৎকে যত স্পষ্টভাবে দেখিতেছি তাহা অপেক্ষা সঠিকভাবে উপলব্ধি করা। তখনই আমরা মুক্ত হইব, তখনই সকল গোলমাল চুকিয়া যাইবে, তখনই হৃদয়ের সকল চঞ্চলতা স্থির হইয়া যাইবে, তখনই সকল কুটিলতা সরল হইয়া যাইবে, তখনই এই বহুত্বের ভ্রান্তি চলিয়া যাইবে, তখনই এই প্রকৃতি, এই মায়া এখনকার মতো ভয়ানক অবসাদকর স্বপ্ন না হইয়া অতি সুন্দর রূপে প্রতিভাত হইবে। আর এই জগৎ এখন যেমন কারাগার বলিয়া প্রতীয়মান হইতেছে তাহা না হইয়া ক্রীড়াক্ষেত্র রূপে প্রতিভাত হইবে। তখন বিপদ বিশৃঙ্খলা, এমনকি আমরা যে সকল যন্ত্রণা ভোগ করি সেগুলিও ব্রহ্মভাবে রূপায়িত হইবে। তাহারা তখন তাহাদের প্রকৃত রূপে প্রতিভাত হইবে। সকল বস্তুর পশ্চাতে সার সত্তা রূপে তিনি দাঁড়াইয়া রহিয়াছেন দেখা যাইবে। আর বুঝিতে পারা যাইবে যে তিনি আমার প্রকৃত অন্তরাত্মা।